আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকে টিউটোরিয়ালে। বর্তমানে খুবই জনপ্রিয় দুটি টেক্সট অ্যানিমেশন হচ্ছে গ্লাস টেক্সট অ্যানিমেশন এবং টেক্সট সিলেকশন অ্যানিমেশন। এই টেক্সট অ্যানিমেশনগুলো দেখতে যতটা সুন্দর, ভিডিওর কোয়ালিটিও ততটাই বাড়িয়ে দেয়। অনেকেই মনে করে এই ধরনের অ্যানিমেশনগুলো শুধুমাত্র আফটার ইফেক্ট দিয়ে তৈরি করা যায়, বাট আমরা চাইলে ক্যাপকাট দিয়ে খুবই সহজে এই ধরনের অ্যানিমেশনগুলো তৈরি করতে পারি। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে ক্যাপকাটের কম্পিউটার ভার্সন ব্যবহার করে পারফেক্টভাবে গ্লাস টেক্সট অ্যানিমেশন এবং টেক্সট সিলেকশন অ্যানিমেশন তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটে, আর আমাদের ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে আমাদের এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা গ্লাস টেক্সট অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয় সেটা শিখব, এরপরে টেক্সট সিলেকশন অ্যানিমেশন। তো আমরা এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি, এটাকে টাইমলাইনে নিয়ে আসবো এবং আমি একটু জুম করে নিচ্ছি। আমি চাচ্ছি 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়ের মধ্যে আমরা গ্লাস টেক্সট অ্যানিমেশনটা ব্যবহার করব। তো গ্লাস অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটা সলিড কালার ক্রিয়েট করতে হবে। তো আমরা চাইলে অ্যাডোবি ফটোশপ বা অন্য কোথাও একটা সলিড কালার সেভ করে ইমেজ আকারে সেটাকে এখানে নিয়ে আসতে পারি, অথবা আমরা চাইলে এখানে টেক্সট ক্লিপ দিয়ে একটা সলিড কালার ক্রিয়েট করতে পারি। তো আমরা এখান থেকে টেক্সট ক্লিপ নিয়ে আসবো একটা, এটাকে উপরে রাখবো, একদম 10 সেকেন্ড পর্যন্ত 20 সেকেন্ড পর্যন্ত বড় করে দেব। ঠিক আছে, এখন আমরা এই টেক্সটটাকে একটা সলিড কালারে কনভার্ট করব। সেজন্য আমরা এখানে টেক্সট ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে সবগুলো লেখা মুছে ফেলবো এবং জাস্ট কয়েকটা স্পেস দিয়ে দেব। এরপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। আমি একটু নিচে চলে আসলে এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে সাদা কালারটা সিলেক্ট করে দেব। ঠিক আছে, আমরা এখান থেকে ফন্ট সাইজটা বড় করে দেব, অর্থাৎ শেপটাকে আমরা একদম ফুল স্ক্রিন করে দেব। তাহলে আমরা একটা সলিড কালার ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা এই টেক্সটটাকে কম্পাউন্ড ক্লিপে কনভার্ট করে ফেলব, যাতে করে আমরা এটাকে ইমেজ বা ভিডিওর মতো ব্যবহার করতে পারি, মাস্কিং করতে পারি। সেজন্য আমরা টেক্সট ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। আচ্ছা, এখন আমরা এই কম্পাউন্ড ক্লিপের মধ্যে অ্যানিমেশন করব মাস্কিংয়ের মাধ্যমে। তো আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে প্রথমে ভিডিওতে চলে যাব, এখান থেকে মাস্ক, এবং আমরা কতটুকু পর্যন্ত শেপ ক্রিয়েট করতে চাচ্ছি গ্লাস অ্যানিমেশন তৈরি করার জন্য ততটুকু আমরা এখান থেকে মাস্কিং করে নেব। আমি প্রথমে অ্যাড মাস্কে ক্লিক করে আমরা এখানে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করছি। এরপর আমরা যতটুকু পর্যন্ত মাস্কিং করতে চাচ্ছি, অর্থাৎ টেক্সট ব্যবহার করব, ততটুকু এরিয়া আমরা সিলেক্ট করে নেব। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এতটুকু এরিয়ার মধ্যে আমরা গ্লাস ইফেক্ট ব্যবহার করব। তো আমরা প্রথমে সলিড কালারটার মধ্যে সেই এরিয়াটুকু সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা চাইলে একটু রাউন্ড কর্নার করতে পারি। আমরা 20 পর্যন্ত বাড়িয়ে দেব রাউন্ড কর্নারটা, তাহলে কর্নারটা একটু রাউন্ড হয়ে যাবে। দেখুন, এখন আমরা এই ওকে, আচ্ছা, এখন আমরা এটার মধ্যে অ্যানিমেট করব। আচ্ছা, এখন আমরা এই শেপটার মধ্যে অ্যানিমেট করব। তো অ্যানিমেট করার জন্য এখন আমরা এই শেপটার মধ্যে অ্যানিমেট করব এবং অ্যানিমেশনটা আমরা এখানে মাস্ক থেকে করব। আমরা কিন্তু এখান থেকে ভিডিও থেকে অ্যানিমেশনটা করব না, এই জায়গায় বেসিক থেকে করব না। বেসিক থেকে করলে যেটা হবে, আমাদের পুরো ক্লিপটার পজিশন চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমরা মাস্কিং থেকে অ্যানিমেশনটা করব। ওকে, আমরা এখানে মাস্কিংটা সিলেক্ট রাখছি এবং অ্যানিমেশনটা করব হচ্ছে, আমি চাচ্ছি 1 সেকেন্ড সময়ের মধ্যে জাস্ট ছোট থেকে এভাবে বড় হয়ে আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রথমে প্লেটটাকে ক্লিপের একদম শুরুতে নিয়ে যাব। ওকে, এবং 1 সেকেন্ড সময়ের মধ্যে এটা বড় হয়ে আসবে। তো আমরা প্রথমে সেকেন্ড কি ফ্রেমটা অ্যাড করে নেব। 1 সেকেন্ডের সময় যে কি ফ্রেমটা সেটা অ্যাড করে নেব। আমি 1 সেকেন্ড সামনে চলে যাচ্ছি। ওকে, এখানে আমরা মাস্কিং থেকে শুধু সাইজের যে কি ফ্রেমটা সেটা অ্যাড করে নেব, অর্থাৎ আমরা এখানে সাইজের মধ্যে অ্যানিমেশনটা করব। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাড কি ফ্রেমে ক্লিক করে একটা কি ফ্রেম নিয়ে আসলাম। এরপর আমরা ক্লিপের একদম শুরুতে চলে যাব, কিবোর্ডে জেড প্রেস করলে ক্লিপের শুরুতে চলে আসতে পারি আমরা। দেন এখান থেকে আমরা জাস্ট স্কেলটাকে ছোট করে দেব, সাইজটা ছোট করে দেব। এভাবে ছোট করতে পারি অথবা এখান থেকে ছোট করতে পারি। আমরা এখান থেকে এভাবে ট্রান্সফর্ম করে ছোট করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করি, একদম পারফেক্ট। এখন আমরা এই অ্যানিমেশনটাকে একটু স্মুথ করার জন্য আমরা এখানে কার্ভ ইউজ করব। সেজন্য আমরা এই কিবোর্ডের মধ্যে রাইট বাটন ক্লিক করে শো অল প্রিসেট, এখান থেকে আমরা সার্কুলার ইজিটা নিতে পারি। একদম পারফেক্ট, আমরা এটা ইউজ করব।
ওকে, এবং একইভাবে আমরা আউট অ্যানিমেশনটা তৈরি করব, অর্থাৎ এটা যাওয়ার সময় অ্যানিমেট করে চলে যাবে। এবং আমরা চাচ্ছি 20 ফ্রেমের মধ্যে আউট অ্যানিমেশনটা তৈরি করব, অর্থাৎ এটা চলে যেতে 20 ফ্রেম সময় লাগবে। তো আমরা প্রথমেই ক্লিপের একদম শেষে চলে যাব। ঠিক আছে, 20 ফ্রেম পেছনে চলে আসব। ঠিক আছে, এখানে আমরা একইভাবে মাস্কের পজিশন থেকে সাইজ থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। ঠিক আছে, আমরা এখানে অবশ্যই সাইজ থেকে অ্যানিমেশনটা করব, এবং পজিশনের কি ফ্রেমগুলো আমরা কিন্তু এখানে অ্যাড করব না, কারণ আমরা যখন এই প্রিসেটটাকে সেভ করে রাখবো তখন আমাদেরকে হয়তো এই অংশে ব্যবহার করতে হতে পারে বা এই অংশে ব্যবহার করতে হতে পারে, তখন আমরা আমাদের ইচ্ছা মতো পজিশনগুলোকে চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম, দেন ক্লিপের একদম শেষে চলে যাব, এক ফ্রেম পেছনে চলে আসব। এখানে আমরা জাস্ট এভাবে ক্রপ করে দেব, এখান থেকে ট্রান্সফর্ম করে ক্রপ করে দেব। এখন যদি আমরা একটু প্লে করি, একদম পারফেক্ট। এবং এই আউট অ্যানিমেশনটাকে একটু স্মুথ করার জন্য আমরা কি ফ্রেমের মধ্যে রাইট বাটন ক্লিক করে শো অল প্রিসেট, এখান থেকে আমরা কিউবিক ইনটা ব্যবহার করতে পারি, যাতে করে প্রথমে একটু স্লো থাকবে, শেষের দিকে দ্রুত ক্রপ হয়ে যাবে। একদম পারফেক্ট। এখন আমরা এখানে শুধুমাত্র শেপের মধ্যে অ্যানিমেশনটা করলাম। সেম অ্যানিমেশনটা আমরা এখানে তো গ্লাস ইফেক্ট ব্যবহার করব, অর্থাৎ এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা সেটাই দেখা যাবে, বাট সেটাকে আমরা ব্লার করে দেখাবো। তো সেটা করার জন্য আমরা এখানে যেহেতু অ্যানিমেশনটা 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড সময়ের মধ্যে ব্যবহার করব, সেইটুকুর মধ্যে আমরা শেপটা ক্রিয়েট করেছি, এবং সেই অংশটুকু আমরা প্রথমে আমাদের ভিডিও থেকে কাট করে নেব। আমাদের নিচে যে ভিডিও ক্লিপটা রয়েছে, ভিডিও ক্লিপটার 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত আমরা এভাবে কাট করে স্প্লিট করে নেব। এই অংশটুকু আলাদা করে ফেললাম, এবং এটাকে আমরা কপি পেস্ট করে উপরে লেয়ারে রাখবো। আমরা চাইলে Ctrl+C Ctrl+V দিয়ে কপি পেস্ট করতে পারি, অথবা কিবোর্ডে অল্ট প্রেস করে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে লেয়ারে নিয়ে আসবো। এখন আমরা এখানে যে অ্যানিমেশনটা করেছি শেপের মধ্যে, সেটাকে জাস্ট কপি পেস্ট করে উপরের ভিডিওর মধ্যে ইউজ করব। তো আমরা এখান থেকে এই ক্লিপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে কপি অ্যাট্রিবিউটস, এখানে আমরা পেস্ট অ্যাট্রিবিউটস করে দেব। এখন যদি আমরা একটু প্লে করি, আচ্ছা, এখানে আমাদের নিচের যে ক্লিপটা সেটা এবং উপরের ক্লিপটা একই রকম, হুবহু একই রকম, সেজন্য আমরা এখানে অ্যানিমেশনটা বুঝতে পারছি না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে যেহেতু গ্লাস ইফেক্ট ব্যবহার করবো, আমাদেরকে এই অংশটুকু ব্লার করে ফেলতে হবে প্রথমে। তো আমরা প্রথমে এখানে অডিওটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা এই ক্লিপটাকে সিলেক্ট করে এটার মধ্যে আমরা ব্লার ইফেক্ট ব্যবহার করবো। আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব, দেন ব্লার ইফেক্ট, এখান থেকে আমরা এই ব্লার ইফেক্টটা ব্যবহার করব। এই দেখুন, এই অংশটুকু ব্লার হয়ে গেল। আমি এখানে 50 রাখছি, আপনারা চাইলে একটু কম বেশি রাখতে পারেন। ওকে, এবং এখন যদি আমি একটু প্লে করি, একদম পারফেক্ট। বাট আমরা এখানে যে সাদা শেপটা ক্রিয়েট করেছিলাম, আমরা শেপটা ক্রিয়েট করেছি কি জন্য, আমাদের এই যে ব্লার যে অংশটুকু রয়েছে সেটার জাস্ট বর্ডার হিসেবে ব্যবহার করার জন্য, যাতে করে ব্লার অংশটুকু গ্লাস ইফেক্টটা স্পষ্ট বোঝা যায়। তো এখানে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে শেপের সাইজ এবং আমাদের উপরে ভিডিও ক্লিপটার সাইজ কিন্তু একই রকম। আমি যদি ভিডিও ক্লিপটাকে একটু সরাই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, এখন দেখা যাচ্ছে এটার উপরে আসছে এবং একই সাইজ, সেজন্য নিচের ক্লিপটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট একটু ফেদার করে দেব। আমরা উপরের ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে একইভাবে মাছ থেকে এখানে ফেদার অপশন পেয়ে যাব। আমরা এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দেব, সামান্য একটু ফেদার বাড়িয়ে দেব। এখন দেখুন, একদম পারফেক্ট। আমরা এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা চাইলে উপরের ক্লিপটাকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ হোয়াইটটা একটু বাড়িয়ে দিতে পারি। তো আমরা উপরের ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টে, এখান থেকে আমরা জাস্ট শ্যাডোটা একটু বাড়িয়ে দেব। একদম পারফেক্ট। এখন যদি প্লে করি, অসাধারণ। এখন আমরা এখানে জাস্ট টেক্সট ক্লিপগুলো নিয়ে আসবো। যেমন আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে আসছি, ওকে, এবং এখানে আমরা লিখবো হচ্ছে গ্লাস টেক্সট। আমরা এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। এরপর আরেকটা টেক্সট ইউজ করব, এখান থেকে আমরা এটাকে চাইলে কপি পেস্ট করতে পারি। এটাকে আমরা অ্যানিমেশন লিখব, গ্লাস টেক্সট অ্যানিমেশন। অ্যানিমেশনের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা চাইলে এই টেক্সটগুলোর মধ্যে অ্যানিমেশন করতে পারি। দুইটা টেক্সট একসাথে সিলেক্ট করে এখান থেকে আমরা একটা ইন অ্যানিমেশন ব্যবহার করব।
টেক্সটগুলো আসতে অ্যানিমেট করে আসবে। যেমন আমরা এইটা ব্যবহার করছি এবং সময়টা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এবং আমরা চাচ্ছি এখানে ফার্স্ট লাইনটা আসার পরে সেকেন্ড লাইনটা আসবে। আমরা এখানে একটু প্রথম টেক্সট থেকে দ্বিতীয় টেক্সটের দূরত্ব একটু বাড়িয়ে দেব। আমরা এখান থেকে গ্লাস টেক্সটের 10 ফ্রেম পরে অ্যানিমেশন লেখাটা নিয়ে আসবো। এটাকে আমরা 10 ফ্রেম পরে রাখবো এই ক্লিপটাকে। ওকে, আচ্ছা, আমরা চাচ্ছি এখানে যখন শেপটা একটু আসছে, এতটুকু আসছে, তখন লেখাটা শুরু হবে। আমরা লেখাগুলোকে আর একটু পেছনে দিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু হবে। একদম পারফেক্ট। এবং শেষের দিকে আমরা এতটুকু পর্যন্ত জাস্ট কেটে ফেলবো। একইভাবে যখন শেপটা চলে যাচ্ছে, আমরা চাইলে টেক্সটের মধ্যেও আউট অ্যানিমেশনটা দিতে পারি। আমরা দুইটা ক্লিপ সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশন আউটে চলে যাব। এখান থেকে আমরা চাইলে গ্রো ইফেক্টটা দিতে পারি। একদম পারফেক্ট। ওকে, আমাদের অ্যানিমেশন সম্পূর্ণ রেডি। এখন আমরা চাইলে এই অ্যানিমেশনটাকে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে যে কোনো প্রজেক্টের মধ্যে আমরা ইউজ করতে পারি। তো প্রিসেট আকারে সেভ করার জন্য আমরা চাইলে সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করে প্রিসেট আকারে সেভ করে ফেলতে পারি, অথবা আমরা চাইলে এই ক্লিপটাকে বাদ দিতে পারি। এখানে যে আমাদের নিচের মেইন ট্র্যাকের ক্লিপটাকে কপি করেছি, অর্থাৎ এখানে ব্লার যে অংশটুকু রয়েছে এই ক্লিপটা আমরা চাইলে বাদ দিতে পারি, কারণ আমরা যখন পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টে ইউজ করব তখন আমরা এখান থেকে এই যে শেপটার মধ্যে অ্যানিমেশনটা করেছি সেম অ্যানিমেশনটাকে আমরা কপি করে সেখানে ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে জাস্ট এই ক্লিপটাকে ছাড়া বাকি দুইটা টেক্সট ক্লিপ এবং এই শেপটাকে একসাথে প্রিসেট আকারে সেভ করে ফেলবো। আমরা তিনটা ক্লিপ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ প্রিসেট। ওকে, আমরা এই প্রিসেটটাকে এখান থেকে মিডিয়া থেকে মাই প্রিসেটের মধ্যে পেয়ে যাব। এখানে আমাদের সেভ করার সবগুলো প্রিসেট চলে আসবে। আমি যদি এটাকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, একদম পারফেক্ট। এখন আমরা চাইলে এই প্রিসেটটাকে অন্য প্রজেক্টে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যেমন আমি চাচ্ছি এই প্রিসেটটাকে আমি ঠিক এখান থেকে এই জায়গায় ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমি প্রিসেটটাকে একইভাবে উপরের ট্র্যাকে নিয়ে আসব এবং এখান থেকে আমরা চাইলে পজিশন চেঞ্জ করতে পারি। পজিশন চেঞ্জ করার আগে আমরা ইফেক্টটা যতটুকু রয়েছে ততটুকু আমাদের মেইন ট্র্যাকের ক্লিপটাকে কেটে নেব। এখান থেকে এতটুকু পর্যন্ত কেটে নেব। ঠিক আছে, এতটুকু সময়ের মধ্যে আমরা প্রিসেটটা ব্যবহার করব। এখন আমরা এখান থেকে এই প্রিসেটটার পজিশন আমরা এভাবে চেঞ্জ করতে পারি, বাট আমরা এভাবে চেঞ্জ করব না। আমরা যেহেতু এখানে মাস্ক ইফেক্ট ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে আমাদেরকে মাস্ক থেকে পজিশনটা চেঞ্জ করতে হবে। আমরা প্রথমে এই কম্পাউন্ড ক্লিপটাকে রাইট বাটন ক্লিক করে আনকম্পাউন্ড করে ফেলবো, অর্থাৎ সবগুলো ক্লিপ চলে আসবে এখান থেকে। দেন আমরা প্রথমে এই প্রিসেটটাকে কোন জায়গায় ব্যবহার করতে চাচ্ছি, কোন এরিয়ার মধ্যে, সেখানে আমরা চেঞ্জ করব পজিশনটাকে। সেজন্য আমরা এখান থেকে শেপটাকে সিলেক্ট করি, একইভাবে ভিডিও থেকে মাস্কে চলে যাব। এখান থেকে আমরা জাস্ট পজিশন চেঞ্জ করব। এখানে সাইজটা চেঞ্জ করবেন না ভুলেও, কারণ সাইজটা চেঞ্জ করলে আমরা সাইজের মধ্যে এখানে কি ফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন করেছি। যদি আমরা এখানে সাইজগুলো চেঞ্জ করি তাহলে আমাদেরকে সবগুলো কি ফ্রেম আবার নতুন করে সেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র পজিশনটা চেঞ্জ করব। আমরা এখান থেকে চাইলে এভাবে পজিশন চেঞ্জ করতে পারি, যে কোনো পজিশনে রাখতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এখানে বসাবো, আমি জাস্ট এটা এখানে রাখলাম। রেখে এখন যদি আমি একটু প্লে করি তাহলে দেখুন একদম পারফেক্ট, আমাদের অ্যানিমেশনটা আগের মতোই আছে, জাস্ট পজিশনটা চেঞ্জ হলো। তো আমরা এখান থেকে একইভাবে টেক্সটগুলোকেও চাইলে এখান থেকে এই জায়গায় রাখতে পারি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় আমাদের মেইন ট্র্যাকের ক্লিপটাকে বসানো। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই অংশটাকে কপি করব, কপি পেস্ট করতে পারি, অথবা অল্ট প্রেস করে এভাবে উপরের ট্র্যাকে রাখবো। এই যে শেপটা রয়েছে শেপের উপরে রাখবো। ঠিক আছে, দেন শেপের মধ্যে যে অ্যানিমেশনটা করেছি, যে মাস্ক এরিয়াটুকু আমরা করেছি, হুবহু সেটাকে আমরা কপি করে এখানে দিয়ে দেবো। তো আমরা এখান থেকে শেপটার মধ্যে রাইট বাটন ক্লিক করে কপি, এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করার পর আমাদের কাজ হচ্ছে জাস্ট এখান থেকে আমরা একটু ফেদার বাড়িয়ে দেব, সামান্য একটু ফেদার বাড়িয়ে দেব, যাতে করে শেপটা দেখা যায়। ওকে, এবং এখানে আমরা ব্লার ইফেক্টটা দিয়ে দেব। এখান থেকে ব্লার ইফেক্টটাকে ভিডিওর মধ্যে দিয়ে দেব এবং এখান থেকে আমরা 50 রাখলাম, 50 বা 40 রাখতে পারেন। একদম পারফেক্ট। এবং এখানে আমরা একটু এটাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য অ্যাডজাস্ট থেকে আমরা এটাকে জাস্ট হোয়াইটটা একটু বাড়িয়ে দেব। ওকে, একদম পারফেক্ট। আচ্ছা, এখানে যে আমরা হোয়াইটটা বাড়ালাম, আমরা চাইলে কিন্তু শেপের মধ্যে আমরা যখন প্রিসেটটা সেভ করেছি, সেভ করার আগে আমরা এখানে
এই শেপটার মধ্যে আমরা চাইলে এখান থেকে অ্যাডজাস্ট থেকে একটু হোয়াইটটা বাড়িয়ে রাখতে পারি। যদি আমরা এভাবে ইউজ করি, বাড়িয়ে রাখলে যেটা হবে আমাদেরকে বারবার আর এই কাজটা করতে হচ্ছে না। আমরা যখন এটাকে কপি পেস্ট করব, অ্যাট্রিবিউটস থাকে ভিডিওর মধ্যে, অটোমেটিক্যালি এটা হোয়াইটসটা বেড়ে যাবে। ঠিক আছে, তো আমরা সেভ করার সময় একইভাবে এখানে শেপটার মধ্যে হোয়াইটটা একটু বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, এখন যদি আমরা একটু প্লে করি, একদম পারফেক্ট। এভাবে আমরা যে কোনো পজিশনে প্রিসেটগুলোকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন আপনি যদি চান যে এই শেপটাকে একটু ল্যান্ডস্কেপ মোডে ইউজ করার জন্য বা একটু পোর্ট্রেট মোডে ইউজ করার জন্য, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই শেপটাকে আমরা এখানে স্কোয়ার সাইজের শেপটা তৈরি করেছি, আপনি চাইলে একটু ল্যান্ডস্কেপ মোডে একটা শেপ তৈরি করে রাখতে পারেন, পোর্ট্রেট মোডের একটা তৈরি করে রাখতে পারেন, 3টা আলাদা প্রিসেট সেভ করে রাখতে পারেন, যখন যেটা দরকার হবে সেটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা শিখব কীভাবে আমরা টেক্সট সিলেকশন অ্যানিমেশন তৈরি করতে পারি। এটা আর একটু অ্যাডভান্স লেভেলের। আমরা এখান থেকে এই ভিডিও অংশটুকু ডিলিট করে দিলাম। তো গ্লাস টেক্সট অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা আউটলাইন, অ্যানিমেটেড আউটলাইন তৈরি করতে হবে, যেখানে জাস্ট 4টা লাইন থাকবে, জাস্ট মুভ করবে। তো এটাও আমরা একইভাবে টেক্সট ক্লিপ দিয়ে করে ফেলবো। আমরা এখান থেকে প্রথমে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো। এখানে আমাদের নিচে আমরা ভিডিও ক্লিপ রাখছি না, শুধুমাত্র টেক্সট ক্লিপটা রাখলাম। এটাকে একটু বড় করে দিলাম এবং এই টেক্সট ক্লিপটাকে আমরা জাস্ট এখানে হাইফেন দিয়ে দেবো, অনেকগুলো হাইফেন দিয়ে দিলাম। ওকে, একটু ছোট করে নিলাম, ফন্ট সাইজটাকে একটু ছোট করে জাস্ট অনেকগুলো হাইফেন দিয়ে দিলাম, আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এটাকে অ্যানিমেট করবো। এভাবে এটা অ্যানিমেট করবে, অর্থাৎ মুভ করবে। তো আমরা এটাকে একদম সেন্টারে রাখলাম, প্রথমে এখানে রাখবো। মুভ করার জন্য আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা পজিশন থেকে অ্যানিমেট করব। এখানে ট্রান্সফর্ম পজিশন থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে নেব শুরুতেই। তো অ্যানিমেটটা করব হচ্ছে আমরা 10 সেকেন্ড পর্যন্ত। আমরা এখান থেকে 10 সেকেন্ড সামনে চলে যাব, এতটুকু কেটে নেব, বাকি অংশটুকু ডিলিট করে দেবো টেক্সটের। ঠিক আছে, এবং আমরা ক্লিপের শেষে প্লেটটাকে রাখবো। দেন এখান থেকে আমরা জাস্ট ডান দিকে একটু মুভ করব, অর্থাৎ এটা বাঁ দিক থেকে ডান দিকে একটু মুভ করবে, এটা এভাবে জাস্ট মুভ করবে। এখন ঠিক আছে, পারফেক্ট মনে হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এই লাইনটাকে আমরা 4টা লাইন করে ফেলবো, অর্থাৎ একটা বক্সের আউটলাইন তৈরি করব। তো সেই জন্য আমরা প্রথমে ক্লিপটাকে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেললাম, এটাকে একটু উপরে রাখলাম। এরপর আমরা এটাকে মাস্ক করে জাস্ট এতটুকু পর্যন্ত রাখবো, বাকিটুকু ডিলিট করে দেবো। আমি এটাকে প্রথমে একদম নিচে রাখছি, তারপর আমরা এখান থেকে মাস্কে চলে যাব। মাস্ক থেকে রেক্ট্যাঙ্গেলটা নিলাম এবং এতটুকু পর্যন্ত মাস্ক করে ফেলবো আমরা। ঠিক আছে, আমি যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। এটাকে আমরা জাস্ট কপি পেস্ট করব, উপরে ট্র্যাকে রাখবো, অল্ট প্রেস করে জাস্ট কপি করলাম। উপরের ক্লিপটাকে আমরা এভাবে একটু নিচে নামিয়ে দেব, অর্থাৎ একটা বক্স ক্রিয়েট করব। আচ্ছা, আমি চাচ্ছি উপরের লাইনটা এদিকে মুভ করছে, নিচের লাইনটা এদিকে মুভ করবে, তাহলে সেটা ভালো লাগবে দেখতে। তো সেক্ষেত্রে আমরা উপরের ক্লিপটাকে মিরর করে দিতে পারি। উপরের ক্লিপটা সিলেক্ট করে এখান থেকে মিরর করে দেব, তাহলে এটা এদিকে মুভ করবে। এখন দেখুন, একদম পারফেক্ট। একইভাবে আমরা এটাকে কপি পেস্ট করব এবং এটাকে আমরা রোটেট করে দেবো। আমরা এভাবে লাইনটা ক্রিয়েট করব, সেজন্য এভাবে রোটেট করে দেব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, এতটুকু রাখলাম, একদম পারফেক্ট। এবং এখানে আমরা মাস্কটা একটু বাড়িয়ে দেব, মাস্ক থেকে আমরা এতটুকু রাখবো। আমি একটু বড় করে নিচে জুম করে। ঠিক আছে, আমি যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। ঠিক আছে, একইভাবে আমরা ক্লিপটাকে আবার কপি পেস্ট করব, অল্ট প্রেস করে আরেকটা কপি করলাম এবং এটাকে আমরা জাস্ট এদিকে নিয়ে আসব, এখানে রাখবো। এবং এটা হচ্ছে নিচের দিকে নামবে, আমি সেজন্য এটাকে একইভাবে এখান থেকে মিরর করে ফেলবো। একদম পারফেক্ট। এখন যদি আমরা একটু প্লে করি, অসাধারণ। এখন আমাদের কাজ হচ্ছে এখানে 4টা ট্রান্সফর্মের জন্য 4টা পয়েন্ট অ্যাড করা, অর্থাৎ 4টা আমরা এখানে শেপ ক্রিয়েট করব। তো শেপগুলো আমরা একইভাবে এখান থেকে টেক্সট থেকে ক্রিয়েট করতে পারি। আমরা একটা টেক্সট ক্লিপ নিয়ে আসব। ওকে, আমরা এখানে জাস্ট 0 দিয়ে দিলাম। একইভাবে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এখানে সাদা কালারের সেম কালার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। দেন এটাকে আমরা একটা শেপ হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, আমি এটাকে প্রথমে এখানে রাখলাম,
আমি হাইটটা একটু কমিয়ে দিচ্ছি, হাইটটা একটু বেশি মনে হচ্ছে। এখন ঠিক আছে, আমরা প্রথম এখানে একটু জুম করে নিচ্ছি, এটাকে এখানে রাখবো, একটু ছোট করে নিচ্ছি। ওকে, এবং একইভাবে এটাকে আবার কপি পেস্ট করব, এখান থেকে এখানে রাখবো, এটাকে আবার কপি পেস্ট করে এটাকে সেন্টারে রাখবো একদম। ঠিক আছে, এটাকে আবার কপি পেস্ট করে আমরা এটাকে একদম এখানে রাখবো, অর্থাৎ 6টা আমরা এখানে ক্লিপ ইউজ করব এই পয়েন্টের জন্য। এখন দেখি একটু, একদম পারফেক্ট। ওকে, তাহলে আমাদের মূল কাজটা কিন্তু কমপ্লিট। আমরা এখানে একটা অ্যানিমেটেড শেপ ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে টেক্সট অ্যাড করা, একটা কার্সর অ্যাড করা এবং সেটাকে অ্যানিমেট করা। তো এখানে এই শেপটার মধ্যে আমরা আর কোনো এডিট করব না, সেজন্য আমরা এখান থেকে সবগুলো ক্লিপকে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড ক্লিপ। ওকে, তাহলে এটা একটা ক্লিপ হয়ে গেল। এখন আমরা এখানে অ্যানিমেট করব। তো অ্যানিমেট করার জন্য আমরা এখানে প্রথমে একটা কার্সর নিয়ে আসবো। তো আমরা চাইলে এখান থেকে স্টিকার থেকে একটা কার্সর নিয়ে আসতে পারি। আমি এখান থেকে স্টিকারে চলে যাব, সরি, স্টিকার থেকে আমরা এখানে কার্সর লিখে সার্চ করি, যেমন আমি এটা ইউজ করব, এটাকে জাস্ট উপরে রাখবো। আচ্ছা, আমরা এখানে পুরো ক্লিপটা 10 সেকেন্ড পর্যন্ত রেখেছি। যদি আমাদের অ্যানিমেশন বেশিক্ষণ ব্যবহার করতে হয় সেজন্য আমরা এখানে 10 সেকেন্ড তৈরি করেছি। বাট আমরা এখানে যখন অ্যানিমেশনটা ক্রিয়েট হবে, অর্থাৎ যখন বক্সটা অর্থাৎ টেক্সটটা সিলেক্ট করা হবে, তখন আমরা 1 সেকেন্ড সময়ের মধ্যে অ্যানিমেশনটা করব। জাস্ট এখান থেকে এভাবে ড্র করা হবে, 1 সেকেন্ড সময় লাগবে। এরপর এটা যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ রাখতে পারেন। ঠিক আছে, সেজন্য আমরা 10 সেকেন্ড পর্যন্ত প্রথম অ্যানিমেশনটা অর্থাৎ বক্সটা ক্রিয়েট করেছি। আচ্ছা, আমরা এখানে এখন কাজ হচ্ছে আমাদের, আমি এটাকে একটু সরিয়ে রাখি। এখন কাজ হচ্ছে আমাদের প্রথমে আমরা বক্সটার মধ্যে অ্যানিমেট করব, অর্থাৎ বক্সটা জাস্ট এভাবে ড্র করা হবে। পরে আমরা এখানে যে পয়েন্টারটা রয়েছে, মাউস পয়েন্টারটাকে জাস্ট অ্যাড করে নেব, এটার সাথে সিঙ্ক করে নেব এবং অ্যানিমেট করব। তো প্রথমে আমরা বক্সের মধ্যে অ্যানিমেট করব এবং অ্যানিমেশনটা 1 সেকেন্ডের মধ্যে হবে। আমরা প্রথমে প্লেটাকে ক্লিপে শুরুতে নিয়ে যাব। ওকে, এবং অ্যানিমেশনটা করবো হচ্ছে আমরা এখানে ভিডিও থেকে ট্রান্সফর্ম থেকে অ্যানিমেশন করব। এখান থেকে আমরা প্রথমে ট্রান্সফর্ম থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব। এরপর 1 সেকেন্ড সামনে চলে যাব। ওকে, এখানে আমরা কীভাবে আবার সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব। এরপর আমরা ফার্স্ট ফ্রেমে অর্থাৎ ফার্স্ট কিফ্রেমের সময় আমরা এটাকে জাস্ট ছোট করে দেব, এভাবে ছোট করে দেব এবং এটা শুরু হবে ঠিক এই যে কর্নারে যে পয়েন্টটা রয়েছে এখান থেকে শুরু হবে, এভাবে জাস্ট এখান থেকে আসবে। তো সেটা আমাদেরকে বোঝার জন্য, এক্স্যাক্টলি এই জায়গাটাকে বোঝার জন্য আমরা যেটা করব, আমরা এখানে মাউস পয়েন্টারটাকে ঠিক এই জায়গাটা একটু চিহ্নিত করে রাখতে পারি, এখানে রাখলাম যাতে করে আমরা বুঝতে পারি যে কোন জায়গায় আমাদেরকে প্রথম কিফ্রেমের সময় বক্সটাকে রাখতে হবে। আমরা এটাকে এখানে রাখলাম, দেন ক্লিপটাকে সিলেক্ট করি, আমরা এখান থেকে এটাকে ছোট করে দেব, জাস্ট একদম ছোট করে দেব। ওকে, এবং স্কেলটা 0 করে দেব। এখন যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। এখন দেখুন, ওকে, এবং অ্যানিমেশনটাকে একটু স্মুথ করার জন্য আমরা এখান থেকে একইভাবে রাইট বাটন ক্লিক করে এখান থেকে, সরি, আমরা কিউবিক ইজিটা ইউজ করতে পারি। ওকে, কিউবিক ইজিটা ইউজ করলাম। আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে এই পয়েন্টের মধ্যে অ্যানিমেট করা, অর্থাৎ এটা যখন ড্র করবে তখন পয়েন্টারটা একইভাবে এখান থেকে এভাবে অ্যানিমেট করে আসবে। তো আমরা প্রথমে পয়েন্টারটাকে একদম কর্নারে রাখছি, এখানে রাখবো, এখান থেকে ড্র করে আসবে এবং শুরুতে আমরা এটার রোটেশনটা একটু চেঞ্জ করব। আমরা চাচ্ছি এটা ড্র করার সাথে সাথে রোটেশনটাও চেঞ্জ হবে, এইভাবে ড্রটা করবে, তাহলে দেখতে একটু সিনেমেটিক লাগবে। প্রথমে এবার থাকবে, আমরা প্রথমে এখানে যে অ্যানিমেটটা করব এই স্টিকারটার মধ্যে, এই জায়গায় যে অ্যানিমেশনটা করেছি, যেখানে যেখানে আমরা কিফ্রেম অ্যাড করেছি, ফার্স্ট কিফ্রেম এবং লাস্ট কিফ্রেম, এখানেও আমরা সেম পজিশনে কিফ্রেমগুলো অ্যাড করব এবং কার্ভটাও সেম কার্ভ ইউজ করতে হবে। তো আমরা প্রথমেই ক্লিপের শুরুতে চলে যাব, স্টিকারটা সিলেক্ট করলাম, ক্লিপের শুরুতে চলে আসলাম, এখান থেকে সবগুলো কিফ্রেম অ্যাড করে নেব, এই কিফ্রেমের সময় চলে যাব, দেন আবার স্টিকারটা সিলেক্ট করে এখান থেকে আমরা পজিশনটাকে এখানে রাখবো এবং রোটেশনটা একটু চেঞ্জ করে দেব। এখন যদি একটু প্লে করি, আচ্ছা, আমাদেরকে এখানে সেম কার্ভটা ইউজ করতে হবে। আমি রাইট বাটন ক্লিক করে সেম কার্ভটা ইউজ করছি, একদম পারফেক্ট। একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এখানে টেক্সটগুলো অ্যাড করা। তো আমরা এখানে যে কোনো টেক্সট অ্যাড করতে পারি। আমি এখান থেকে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসলাম,
ওকে, এখানে আমি লিখব হচ্ছে সিলেকশন টেক্সট। ওকে, আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি, আমরা যে কোনো কালার দিতে পারি, যেমন আমি এই কালারটা দিলাম। এখন যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। এখন আমরা চাইলে টেক্সটের মধ্যে একইভাবে অ্যানিমেট করতে পারি। আমি এখান থেকে টেক্সট ক্লিপটা সিলেক্ট করি, এখান থেকে আমরা ইন অ্যানিমেশন থেকে এটা ইউজ করতে পারি। আর একটু ডিউরেশন কমিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট। এবং এখানে আমরা চাইলে টেক্সটটাকেও আমাদের এখানে যে অ্যানিমেশনটা করেছি অ্যানিমেশনের সাথে একটু সিঙ্ক করে ফেলতে পারি। তো সেজন্য আমরা এখানে টেক্সট ক্লিপের মধ্যে একইভাবে অ্যানিমেটটা করব। আমরা এখানে টেক্সট ক্লিপটা সিলেক্ট করে এবং একই পজিশনে অ্যানিমেটটা করতে হবে, কি ফ্রেমগুলো একই পজিশনে অ্যাড করতে হবে। আমরা সেকেন্ড কি ফ্রেমের সময় জাস্ট টেক্সট ক্লিপটাকে সিলেক্ট করে এই জায়গায় আমরা একইভাবে একটা কি ফ্রেম অ্যাড করে নেব ট্রান্সফর্ম থেকে। এখান থেকে ট্রান্সফর্ম, আমরা এখানে পজিশন এবং স্কেল দুইটাতে একসাথে অ্যানিমেশন করব, সেজন্য আমরা এখানে সবগুলো একসাথে অ্যাড করে নিয়েছি, স্কেল এবং পজিশন। দেন একইভাবে আমরা এখান থেকে একটু পেছনে যাব, একটু পেছনে যেয়ে আমরা আরেকটা কিফ্রেম অ্যাড করে নেব এবং এখানে আমরা এটাকে একদম ছোট করে ঠিক এই জায়গায় রাখবো। আমরা এখানে একদম শুরুতেই কিফ্রেমটা অ্যাড করার কথা, বাট এখানে অ্যাড করেছি জন্য যাতে করে আমরা বুঝতে পারি যে কোথায় রাখতে হবে। তো আমি এখানে স্কেলটা একদম 0 করে দেব, এরপর আমরা এটাকে শুরুতে নিয়ে আসবো, ঠিক আছে। এরপর আমরা এখানে একইভাবে সেম কার্ভটা ব্যবহার করব। আমরা এখানে যে কার্ভটা ইউজ করেছি সেম কার্ভটা ইউজ করব। এখন যদি আমরা একটু প্লে করি, একদম পারফেক্ট, দেখুন। ওকে, এখন আমরা চাইলে এটাকেও একইভাবে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি। তো আমি সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট, এটা এখানে প্রিসেটের মধ্যে সেভ হয়ে যাবে। আমরা চাইলে এগুলোকে প্রিসেটগুলোকে রিনেম করতে পারি, জাস্ট রিনেম করে আমরা যেটার যে নাম সেটা দিয়ে সেভ করে রাখবো। এখন আমরা চাইলে এই প্রিসেটটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এটাকে এখানে ইউজ করতে চাই, জাস্ট প্রিসেটটাকে নিয়ে আসবো। ওকে, এবং এখান থেকে আমরা চাইলে এটাকে আমরা খুব সহজেই ইউজ করতে পারবো। পজিশন, স্কেল আমরা এগুলো সহজেই চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারবো। এবং টেক্সটটাকে চেঞ্জ করার জন্য জাস্ট ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা টেক্সট চেঞ্জ করতে পারি এই জায়গা থেকে, অথবা এটাকে আমরা চাইলে আনকম্পাউন্ড করে টেক্সটটাকে চেঞ্জ করতে পারি, টেক্সটের কালার স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। অথবা আমরা চাইলে এখানে একটা গ্লো ইফেক্ট অ্যাড করতে পারি। আমি যদি এখানে একটা গ্লো ইফেক্ট অ্যাড করি, এখন যদি আমি একটু প্লে করি, একদম পারফেক্ট। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গ্লাস টেক্সট অ্যানিমেশন এবং টেক্সট সিলেকশন অ্যানিমেশনগুলো তৈরি করবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।